নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমিও আজ বানিয়ে ফেললাম বিট দিয়ে লুচি বা পুরি। তো আমি কী দিয়ে বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি আপনাদের সেটা দেখাচ্ছি। আমি এখানে কটা বিট নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু ধনেপাতা নিয়েছি। খুব অল্প উপকরণ দিয়েই এটা বানাবো, খেতেও খুব সুস্বাদু হবে। তো কীভাবে আমি বানাই আপনাদের দেখাচ্ছি। আমি এখানে একটা বিট দিয়েই বানাবো। একটা বিট আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাটা ছাড়িয়ে নিয়েছি। এই একটা বিট দিয়েই বানাবো। বিটটা এখন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব, কারণ ব্লেন্ডারে দেবো তো, সেই জন্য আমি বিটটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ধনেপাতাটা দেওয়ার মানে হলো এই যে বিটে যে একটা কীরকম ঘাস ঘাস গন্ধ থাকে, সেই জন্যই সেটা দিলে সেই গন্ধটা মরে যাবে। সেই কারণে আপনারা ধনেপাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে অল্প পরিমাণে আমি ময়দা নিয়েছি, যেহেতু আমি একটা বিট দিয়ে বানাবো সেই জন্য অল্প পরিমাণে আমি ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে আমি অল্প নুন দেব, অল্প পরিমাণে আমি তেলও দেবো। 1 চামচ মতন আমি তেল দেব, একটু বড় চামচেরই 1 চামচ তেল দেব একটু ময়ামের জন্য। দিয়ে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। আর আমি এখানে কোনো গরম জল দিয়ে মাখবো না, ঠান্ডা জল দিয়ে মাখবো। এদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। বিট, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা তৈরি করেছিলাম আমি মিক্সিতে, সেটা আমার রেডি। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। এবার আমি ওই পেস্টটা অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে আমি এখন ময়দাটা মাখবো। আমার এখানে এই চামচের 3 চামচ মতন হয়েছিল। আপনারা ইচ্ছা করলে বিটের রসটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি পুরো বিটটা দিয়েই আমি তৈরি করলাম লুচিটা। পুরো বিটটা এর মধ্যে মাখিয়ে নিলাম, মিশ্রণটা দিয়েই আমি ময়দাটা মাখাচ্ছি। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। যদি জলের প্রয়োজন হয় তাহলেই দিয়েছি, না হলে না। আমি এখানে তৈরি করে নিয়েছি এবং কিছু ছোট ছোট লেচিও কেটে নিয়েছি। ছোট বললে ভুল হবে, আমি একটু বড় সাইজেরই লেচি করেছি, কারণ আমি লুচিটা একটু বড় বড়ই বানাবো, সেই জন্য। আমি এখানে একটা গুলি নিয়ে আমি বানাতে শুরু করে দিচ্ছি। আমি কোনো তেল দিয়ে বানাবো না, আমি শুকনো ময়দার গুঁড়ি দিয়েই এটা লুচিটা বানাবো। কারণ আমি যেহেতু তেল দিয়ে খুব ভালো আমি বেলতে পারি না, সেই জন্য আমি একটু শুকনো গুঁড়ি ছড়িয়েই আমি বেলছি। আপনারা তেল দিয়েও বেলতে পারেন। তো দেখুন লুচিটা আমি একটু বড় সাইজে করেই বানাচ্ছি। একটু বড় বড় করে বানিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত লুচি বা পুরিগুলো আমি একটা একটা করে সব বেলে জমা করে নিলাম। এদিকে আমি একটা কড়ার মধ্যে অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। সব পুরিগুলো আমি এইভাবে একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। এই পুরিটা আলুর দম, তরকারি, বিভিন্ন তরকারির সাথেও খাওয়া যাবে, আবার শুধুও খাওয়া যাবে। তেলটা গরম হয়ে গেছে, আমি অলরেডি একটা পুরি ছেড়ে দিয়েছি। এভাবে একটু তেল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পুরিগুলো ফুলিয়ে ফুলিয়ে আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা বিটের পুরি। আরও একটা ছেড়ে দিয়েছি আমি। এভাবে আমি সমস্ত পুরিগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে। এপিঠ ওপিঠ করে সুন্দর করে নেড়ে নিলাম। সুন্দর তৈরি হয়ে গেল আমার পুরি, সমস্ত বিটের পুরি।
ভালো লাগলে একটা লাইক দেবেন আর নেক্সট ভিডিওতে